আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। নিবেদনে শ্রুতি মঞ্জিল। শ্রুতি মঞ্জিল বাচিক শিল্পের শব্দভূমি। এখানে সব ধরনের কবিতা আবৃত্তি, সঞ্চালনা, শ্রুতি নাটক ও গল্প পাঠের প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও রয়েছে। যোগাযোগ নম্বর 3335091730। নম্বরটি আবারও বলছি, 3335091730। শ্রুতি মঞ্জিল বাচিক শিল্পের শব্দভূমি। শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। এই অনুষ্ঠানে আমরা উত্তরবঙ্গের 8টি জেলার একটি গ্রাম বা একটি শহরে উপস্থিত হয়ে ওই অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক কার্যাবলী তুলে ধরতে চাই। শিল্পীদের উৎসাহিত করা ও তাদের সাংস্কৃতিক চর্চাকে আরো ত্বরান্বিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আকাশবাণী শিলিগুড়ির এটি একটি আন্তরিক প্রয়াস। আজ আমাদের গন্তব্যস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের লকপাড়া। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর শহরের লকপাড়া এলাকায়। আজ যে সকল শিল্পীরা আসরে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জ্যোতি বিশ্বাস, তপতি শিকদার, অঙ্কিতা দাস, মৃদুলা শিকদার, অর্পিতা দত্ত, গীতাঞ্জলি কুন্ডু, সীমা দাম কুন্ডু, শ্রেয়া দাশগুপ্ত, সুচন্দনা নন্দী, মঞ্জুরি পালধর এবং অপর্ণা দেশমুখ। উপস্থিত শিল্পীদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। প্রথমেই রবীন্দ্র কবিতা দিয়ে শুরু হোক আজকের উচ্চারণ। শিল্পী জ্যোতি বিশ্বাস। এক গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। পরবর্তীতে আরো একটি রবীন্দ্র কবিতা নিয়ে শিল্পী তপতি শিকদার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান
তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখে তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এরপরে শিল্পী অঙ্কিতা দাস করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানা শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজে বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট্ট দুটো একটা জবাব, কোনটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলাম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে।
তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। এবার উচ্চারিত হবে রবীন্দ্রনাথের কবিতা শিল্পী মৃদুলা শিকদারের কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেলি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত্র এলো তাই। আকাশ পানে হানে যুগল ভুরু, শুনলে বাড়ে কে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমলে ছায়া আষাঢ় মাসে নামায় তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে এবারের পরিবেশনায় শিল্পী অর্পিতা দত্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমান। কারে দেব দোষ বন্ধু, কারে দেব দোষ? বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। যতই কাগজে কাঁদি, যত দিই গালি, কালা মুখে পড়ে তত কলঙ্কের কালি। যে তোমারে অপমান করে অহর্নিশ, তারই কাছে তারই পরে তোমার নালিশ। নিজের বিচার যদি নাই নিজ হাতে, পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে, তবে ঘরে নত শিরে চুপ করে থাক। সাপ্তাহিকে দিক বিদিকে বাঁচাস নে ঢাক। একদিকে হুঁশিয়ার অবজ্ঞা অটল, অন্যদিকে মুশিয়ার শুধু অশ্রুজল। শুনবো আরো একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গীতাঞ্জলি কুণ্ডুর কণ্ঠে। পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে।
নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নামে বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এবারে রবীন্দ্রনাথের কবিতা সোনার তরী শুনবো সীমা দামকুণ্ডুর কণ্ঠে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো ছাড়া, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল, করিছি খেলা। পর পারে দেখি আঁকা, তরু ছায়া মুছি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরিবে কে আছে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধরে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে। যত আছে তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিয়ে এবারে শিল্পী শ্রেয়া দাশগুপ্ত। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি।
এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে? চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষ বাড়ির মতো। শুনবো আরো একটি রবীন্দ্রনাথের কবিতা, শিল্পী সুচন্দনা নন্দী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটা ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকলে শূন্য করে। এবারের পরিবেশনায় সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিয়ে থাকছেন মঞ্জরি পালধর। সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত। কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি।
নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। রবীন্দ্রনাথের উচ্চারণ দিয়েই শেষ হচ্ছে আজকের এই বিশেষ অনুষ্ঠান। শিল্পী অপর্ণা দেশমুখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। আজকের এই সাংস্কৃতিক আসরে অংশগ্রহণ করার জন্য সকল শিল্পীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের সংস্কৃতি জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এবার ইসলামপুর শহরের ব্লকপাড়া এলাকা থেকে বিদায় এবার পালা। এই অনুষ্ঠানে সকল শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সঙ্গে ছিলাম আপনাদের সুরেলা সফরের সঙ্গী সুশান্ত নন্দী। এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। নিবেদনে শ্রুতি মঞ্জিল। শ্রুতি মঞ্জিল বাচিক শিল্পের শব্দভূমি। এখানে সব ধরনের কবিতা আবৃত্তি, সঞ্চালনা, শ্রুতি নাটক ও গল্প পাঠের প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও রয়েছে। যোগাযোগ নম্বর 3335091730। নম্বরটি আবারও বলছি 3335091730। শ্রুতি মঞ্জিল বাচিক শিল্পের শব্দভূমি। বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায় এখানে শেষ হলো।